শেয়ার কেনাবেচার প্রশিক্ষণ দিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া, ঠিক এরকমই একটি প্রলোভন দেখিয়ে কিন্তু কয়েকশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ ইতিমধ্যেই উঠে আসছে। জানা যাচ্ছে যে স্টক গুরুকুলের নামে সংস্থার প্রশিক্ষণ দেওয়ার বিজ্ঞাপন দিয়ে মানুষকে লগ্নি করা হতো একাধিক চিট ফান্ডে, এবং সেই চিট ফান্ড থেকেই কয়েকশো কোটি টাকার প্রতারণা কিন্তু করা হয়েছে। কয়েকশো কোটি টাকার প্রতারণা করার অভিযোগ এক চিট ফান্ড সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় ডিরেক্টর অফ ইকোনমিক অফেন্সের কাছে। তদন্ত শুরু করে অফিস সিল করে দেওয়া হয়। ঘটনার পর পলাতক অভিযুক্তরা, এই ঘটনায় নাম উঠে আসছে আরো এক অভিযুক্তের, তৃণমূল পঞ্চায়েতের প্রধান সুপ্রকাশ দেবনাথের নাম। ঘটনার পর তিনি পলাতক, তবে প্রধান কর্ণধার শুভকান্তি নাগের বক্তব্য ঠিক কি শোনাবো আপনাদের। কালিনারায়ণপুরে এই সংস্থাটা প্রায় 4 বছর ধরে আমরা দেখছি যে রমরমারা ব্যবসা করছে। আমি তখন বিগত বোর্ডে প্রধান ছিলাম, আমাদের কাছ থেকে ট্রেড লাইসেন্স নিয়েছিল বিভিন্ন কিছু শিক্ষামূলক প্রতিষ্ঠানের নাম করে, যে এখানে চাকরির যে সমস্ত সেন্টারগুলো হয় সেই হিসাবে। তো সেই হিসাবে 4-5টা ট্রেড লাইসেন্স দেওয়ার পরে ওরা দেখছি প্রচুর পরিমাণে বিভিন্ন নামে ট্রেড লাইসেন্সের জন্য আসছে আমাদের কাছে। তো তখন বিষয়টা সন্দেহ লাগে, তখন আমি আর দিইনি। সেটা ঠিক অ্যাকুরেট এখন বলতে পারবো না, কারণ প্রচুর পরিমাণে দেওয়া হয়। যে এটা বলতে পারছি 4-5টা কারণে একটা ব্যক্তি আসতেন ট্রেড লাইসেন্সটা নিতে, যে আমাকে এসে বলা হতো যে বাবাইদা পাঠিয়েছে, সুপ্রকাশ দেবনাথ নিজেই নিয়ে আসতেন, যিনি আর কি এই মুহূর্তে এই বড় সংস্থার সাথে পুরোপুরি যুক্ত। শুভ্রকান্তি নাগ, সুপ্রকাশ দেবনাথ এবং সূচনা নাগ। এরা বাজার থেকে টাকা তুলতো? হ্যাঁ, এরা প্রচুর পরিমাণে বাজার থেকে টাকা তুলতো মোটা সুদের লোভ দেখিয়ে। মাসে লাখ টাকায় 4,000 টাকা এইসব বলে শেয়ার মার্কেটে ওরা নাকি টাকা খাটাবে। বিষয়টা কতটা সত্যতা সেটা তো এখন সবটাই জানা যাচ্ছে। সেই জায়গা থেকে আমরা মানে আমার হাজব্যান্ড পুরোপুরিভাবে 3 বছর ধরে ফেসবুকে কন্টিনিউ ওদের বিরুদ্ধে পোস্ট করেছে এবং সবাইকে মানুষকে সচেতনও করেছে। এবার মানুষ তো বিপদে না পড়লে বোঝে না, মানুষ এখন বুঝছে, মানুষ আমাদের কাছে আসছে এসে যে যাতে টাকাটা পায়, কিভাবে পাওয়া যায়, ওদেরকে পাচ্ছি না, বিভিন্ন কিছু একটু হেল্প করতে। এবার আমাদের যতটুকু তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি আমরা। যখন অভিযোগ, যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা কি আছে এলাকায়? না, শুনতে পাচ্ছি তারা এলাকায় নেই, প্রায় 2 মাস ধরে তাদেরকে এলাকায় পাওয়া যাচ্ছে না। বর্তমানে কি পরিস্থিতি এখন? বর্তমান পরিস্থিতি মানুষ হাহাকার করছে, প্রায় হাজার হাজার মানুষ, প্রায় 15-16 হাজার মানুষ যারা এখানে টাকা রেখেছে, তারা এখানে প্রতিনিয়ত আসছে। অফিস বন্ধ, পঞ্চায়েতে যাচ্ছে, প্রধানের কাছে, বর্তমান যিনি চার্জে আছে তার কাছে যাচ্ছে, এই সমস্ত, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। মানুষ সে ঘুরে ফিরে বিভিন্ন জায়গায় দৌড়ে বেড়াচ্ছে। এটা কোন পঞ্চায়েত? এটা কালিনারায়ণপুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত। আপনার নাম? আমার নাম দীপা দাস ঘোষ। পরিচয়? এই মুহূর্তে সদস্যা, বিগত বোর্ডে আমি প্রধান ছিলাম, প্রাক্তন প্রধান। বলছি কি যে আমরা এই যে শেয়ার মার্কেট হিসেবে এই যে গুরুকুল, স্টক গুরুকুল, এর মালিকের নাম হচ্ছে কালিনারায়ণপুর শুভ্রকান্তি নাগ। সেই নাগের যে এজেন্টগুলো আছে, সেই এজেন্ট হচ্ছে, প্রথম এজেন্ট হচ্ছে আপনার তারকনগর আশিস বিশ্বাস এবং মাস্টার, স্কুল মাস্টার। আর তার দ্বারাই বগুলায় অজয় বিশ্বাস, নয়ন বিশ্বাস, সরোজ বিশ্বাস, প্রহ্লাদ ডাক্তার এবং এখানে স্বপন ডাক্তার এবং প্রাইমারি স্কুলের মাস্টার ও হোমিওপ্যাথি ডাক্তার, এতগুলো তার ডিগ্রি। সেই ডিগ্রি নিয়ে আমার কাছে আসে, আমি তাকে 7.5 লক্ষ টাকা দেই। তারপরে 2-3 বার মাথায় আমি 18,31,157 টাকা টোটাল আমি দিয়েছি। এই টাকা আমি পাইনি বলে, তার জন্যই আমি এখানে আরেকজন পেয়েছি, আমাদের এক বন্ধুর, সে বন্ধুর নাম আসছিল বিদ্যুৎ চৌধুরী, এবং মাস্টার, সে মাস্টার বাবুর বাড়ি আসছিল চুপড়ি। তা সেই চুপড়ি যখন আমরা এই সিএনএ যখন আমরা কথা বলেছি, সেই কথা বলার পরে তারা আমাদের এই যে আগে বিদ্যুৎ চৌধুরীর বাড়ি যাইয়ে সেখানে হামলা করেছে। ওখান থেকে হামলা করার পরে তারপরে ওখান থেকে সেরিয়ে এসে আমার এখানে আসে সেই 20-25 জন আমাকে হামলা করেছে। হামলা করার পরে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, আরো বলছে তোমাকে দেখে নেব, বাস এই আসছিল। আপনার প্রশাসনকে জানাননি? হ্যাঁ, প্রশাসনকে জানানো হয়েছে, বিদ্যুৎ বাবু জানাইছে, সেইভাবে আমরা জানাইছি। তারপর একটু চুপ হয়ে আছে। আপনাদের কি টাকা যখন দিতেন তখন কি কোনো রসিদ দিত? না, টাকা দিতে পারে রসিদ দিত, তা সবাই পাতো না রসিদ।
সবাই পাতো না, কিছু কিছু রসিদ পাইছে, কিছু পাই নাই। আপনারা এত টাকা জমা দেন রসিদ এত টাকা জমা দিছি সব এইখানে মাস্টার বাবু, এই যে স্বপন বিশ্বাস, এ আমার কাছ থেকে 7.5 লক্ষ টাকা এই টেবিলের পর থেকেই আমি দিছি। আর তারপরে অনলাইনে দিছি এই 18,31,157 টাকা। আপনাদের টাকা কি অ্যাকাউন্টে থাকতো? হ্যাঁ, অ্যাকাউন্টের মাধ্যমে যেত, ওদের অ্যাকাউন্ট ছিল, সেই অ্যাকাউন্টটিতে ট্রান্সফার হয়ে যেত। আপনার নাম? আমার নাম সুবোধ শিকদার। টাকা তোলা যাবে এই ভরসায় টাকাটা রাখলাম। যখন ইচ্ছা বিপদ আপদে টাকা তুলে নিতে পারবো, প্লাস একটা ভালো ইন্টারেস্ট রয়েছে। এবার আমি প্রথমে নামলাম নিজে, এইবার আমার যত রিলেটিভ আছে তাদের থেকে এইভাবে ধাপে ধাপে আমি 10,40,000 টাকা আমার ইনভেস্ট আছে। প্রথমত ওনার বাড়ি যাই, যখন উনি ইন্টারেস্ট দিলেন না এবং কোনো আসল টাকাও পাচ্ছি না, তখন তো বিভ্রান্ত হয়ে গেলাম। ওনার বাড়ি বহুবার গেলাম, উনি আজ দিই কাল দিই প্রলোভন দেখালেন, এমনকি বললেন যে উনি শেয়ারের মাধ্যমে দেবেন। তখন আমি কি করলাম, টাকাটা আবার বিভিন্ন নাম উনি চেঞ্জ করছে, চেঞ্জ করে করে আমাকে একটা বন্ড পেপারে সই করা হয়েছে। বন্ড পেপার বলতে স্ট্যাম্প, সেখানে বললেন যে উনি ফেব্রুয়ারি মাসে টাকাটা দিয়ে দেবেন। সেটা গেল। তারপর আমি বহুবার ওনার বাড়ি গেছি, এই শুভ্রকান্তি না, তার বাড়ি গেছি। সে আমাকে মায়েরও প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনি মায়ের মতো, আপনি এজেন্ট লোক, আপনার টাকা আমি দিয়ে দেবো। আমার শরীর খারাপ, ওর কাছে আমি প্রেসক্রিপশন নিয়ে সেখানে হেলথের কাগজও দেখিয়েছি। আমাকে অনেকবার প্রতিশ্রুতি দিয়েছে, হোয়াটসঅ্যাপে অনেক ভরসা দিয়েছে, আমার সেই কলগুলোও আছে। আপনি কত টাকা ইনভেস্ট করেছিলেন? ওই 10,40,000 এখন চেক দিয়েছে। আচ্ছা। সে চেক তো বাউন্স। শেয়ার মার্কেট এবং বেসরকারি সংস্থা হ্যাঁ যে হ্যাঁ। ঝুঁকিপূর্ণ, তবু না ঝুঁকিপূর্ণ। এবার আমি ভেবেছি শেয়ার ওঠানামা করে, কিন্তু এরকমভাবে যে পালিয়ে যায় সেটা তো বুঝতে পারিনি, সম্পূর্ণভাবে বিশ্বাস। এখন বললে কেউই কোনো কাজে করবে সেটা। কোনো অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ করেছি। আপনার নাম? আমার নাম লাবণ্য বিশ্বাস।